নমস্কার। আজ আমরা আহমেদাবাদের সেই ভয়ঙ্কর এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুর্ঘটনা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এই ঘটনাটা সত্যিই নাড়িয়ে দেওয়ার মতো। একদমই। আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট, খবরের কাগজের তথ্য আছে। সেগুলোর ভিত্তিতেই আমরা চেষ্টা করব এই মর্মান্তিক ঘটনাটা ঠিক কী ঘটেছিল, তার ফলাফল আর তদন্ত এখন কোন পর্যায়ে আছে সেটা বুঝতে। ঠিক। ঘটনাটা ঘটেছিল এই তো 2025 সালের 12ই জুন দুপুরবেলা। হ্যাঁ, স্থানীয় সময় দুপুর 1:38 নাগাদ। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটা লন্ডনের দিকে যাচ্ছিল, লন্ডন গ্যাটউইক। এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার, রেজিস্ট্রেশন নাম্বার VTANB, মানে 2014 সালের তৈরি বিমান। কিন্তু আসল ব্যাপারটা হলো টেক অফের পর ওড়ার মাত্র 36 সেকেন্ডের মধ্যে, ভাবা যায়? মাত্র 36 সেকেন্ড? হ্যাঁ, বিমানটা ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উফ। আর সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ভয়াবহ যেটা, নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটা সোজা গিয়ে পড়ল মেঘানীনগর এলাকা। একটা মেডিকেল কলেজের হোস্টেল বিল্ডিংয়ের ওপর, তাই না? হ্যাঁ, হোস্টেল ব্লক। আর তারপরেই তো বিরাট বিস্ফোরণ, আগুন, একেবারে বিধ্বংসী কাণ্ড। লোকালয়ের ওপর এরকম দুর্ঘটনা ভয়াবহতাটা যেন কয়েকগুণ বেড়ে যায়। অবশ্যই। প্রাণহানি সংখ্যাটা শুনলে গায়ে কাঁটা দেয়। বিমানে যাত্রী আর ক্রু মিলিয়েছিলেন 242 জন। 230 জন যাত্রী আর 12 জন ক্রু। তাদের মধ্যে 241 জনই মারা যান। প্রায় সবাই। শুধু তাই নয়, মাটিতে হোস্টেল বা তার আশেপাশে যারা ছিলেন তেমন আরও প্রায় 30 জন মানুষ প্রাণ হারান। ও। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে কমপক্ষে 270। ভয়ঙ্কর সংখ্যা। আর এর মধ্যেই একটা খবর অবিশ্বাস্য বললেও কম বলা হয়। একজন ব্রিটিশ ভারতীয় যাত্রী কোনো ক্রমে বেঁচে গেছেন। তিনিই একমাত্র সার্ভাইভার। হ্যাঁ, এটা একটা মিরাকুলের মতো। কিন্তু এই ঘটনার মানবিক দিকটা দেখুন, শুধু সংখ্যা নয়, এর পেছনের যন্ত্রণাটা। সেটাই। নিহতদের মধ্যে তো শুধু ভারতীয় নন, অনেক বিদেশি নাগরিকও ছিলেন। যেমন ধরুন 53 জন ব্রিটিশ নাগরিক। 53 জন? হ্যাঁ। তারপর 7 জন পর্তুগিজ, একজন ক্যানেডিয়ান নাগরিকের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। এই কারণে পরিচয় শনাক্ত করার কাজটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ ছিল। আচ্ছা। ডিএনএ পরীক্ষা করে এখনও পর্যন্ত 247 জনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে 12 জন কিন্তু বিমানের যাত্রী বা ক্রু ছিলেন না। ও, যারা মাটিতে ছিলেন। হ্যাঁ, আর 232 জনের দেহ শনাক্ত করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজটা এখনও চলছে আসলে। বুঝলাম। এবার একটু তদন্তের কথায় আসি। এই ব্যাপারে কি জানা যাচ্ছে? তদন্তের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। ভারতের নিজস্ব সংস্থা আছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, AAIB। হ্যাঁ, ওরা তো প্রধান তদন্তকারী সংস্থা। ঠিক, ওরা তো কাজ করছেই। তাদের সাথে আবার আন্তর্জাতিক সাহায্য এসেছে, আমেরিকার NTSB, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। আর FAO তো, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, FAA, এদের বিশেষজ্ঞ দলও ঘটনাস্থলে এসে তদন্তে যোগ দিয়েছে। এটা আসলে দুর্ঘটনার আন্তর্জাতিক গুরুত্বটাও তুলে ধরে। তদন্তে কোনো অগ্রগতি, বিশেষ করে ব্ল্যাক বক্স, সেগুলোর কি খবর? হ্যাঁ, একটা ভালো খবর হলো বিমানের 2টো ব্ল্যাক বক্সই উদ্ধার করা গেছে, ককপিট ভয়েস রেকর্ডার আর ফ্লাইট ডেটা রেকর্ডার দুটোই। আচ্ছা, পাওয়া গেছে? হ্যাঁ, তবে ফ্লাইট ডেটা রেকর্ডারটার বাইরের অংশে কিছু ক্ষতি হয়েছে, কিন্তু আশা করা হচ্ছে ভেতরের ডেটা ঠিক থাকবে। তথ্য পাওয়া যাবে আশা করা যায়। হ্যাঁ, এই ডেটাগুলো পেলেই দুর্ঘটনার কারণ বুঝতে খুব সুবিধা হবে। ডেটা রিকাভারি আর অ্যানালিসিসের কাজ এখন চলছে। তাহলে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে কি ভাবা হচ্ছে? কিছু আন্দাজ করা যাচ্ছে? দেখুন, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তকারীরা বেশ কয়েকটা দিক খতিয়ে দেখছেন। যেমন ইঞ্জিনে হঠাৎ কোনো সমস্যা হয়েছিল কিনা, অথবা ধরুন টেক অফের সময় বিমানের ফ্ল্যাপ বা ল্যান্ডিং গিয়ারের পজিশনে কোনো ভুল ছিল কিনা। আচ্ছা, এই ফ্ল্যাপ বা ল্যান্ডিং গিয়ারের ব্যাপারটা একটু। হ্যাঁ, ডানার যে অংশগুলো ওঠানামার সময় স্পিড বা লিফট কন্ট্রোল করে, সেগুলো ঠিক মতো সেট করা ছিল কিনা। ল্যান্ডিং গিয়ার চাকাগুলো, টেক অফের সময় এগুলোর কনফিগারেশন খুব জরুরি। এছাড়া পাইলটের কোনো ভুল, হিউম্যান এরর, বা ধরুন কোনো যান্ত্রিক ত্রুটি, টেকনিক্যাল ফল্ট, এই সম্ভাবনাগুলো দেখা হচ্ছে। পাখির আঘাতের কথাও কি ভাবা হচ্ছে? বার্ড হিট? হ্যাঁ, বার্ড হিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। টেক অফের সময় এটা একটা রিস্ক ফ্যাক্টর। তবে আবারও বলছি, এগুলো সবই সম্ভাব্য কারণ। তদন্ত চলছে, নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। বুঝলাম।
এত বড় একটা দুর্ঘটনা স্বাভাবিকভাবেই সরকার বা এয়ারলাইন্সের তরফে নিশ্চয়ই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে ক্ষতিপূরণ বা অন্যান্য সাহায্য। হ্যাঁ, প্রতিক্রিয়া বেশ দ্রুতই এসেছে। ভারত সরকার, এয়ারপোর্ট অথরিটি আর এয়ার ইন্ডিয়া মিলে প্রাথমিকভাবে একটা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। কত টাকা? অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসাবে ২৫ লক্ষ টাকা করে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের জন্য। আচ্ছা। এছাড়া যারা আপনজন হারিয়েছেন তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হচ্ছে, মানে কাউন্সেলিং, ট্রমা সাপোর্ট, এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এই সময়টা খুব দরকারি। অবশ্যই। তাহলে যদি পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নিই, হ্যাঁ। আহমেদাবাদে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল, যাতে বিমানে এবং মাটিতে মিলিয়ে বহু মানুষের প্রাণ গেল। হুম। কারণ অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একসাথে কাজ করছে। দুটো ব্ল্যাক বক্সই পাওয়া গেছে, যদিও কারণটা এখনও স্পষ্ট নয়। ঠিক। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিক আর্থিক সহায়তা এবং মানসিক সাপোর্ট দেওয়ার কাজ চলছে। একদম। আর এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো রিপোর্টে সরাসরি নেই, কিন্তু ভাবার মতো। বলুন। এই যে টেক অফের ঠিক পরেই এত কম সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো ঘটনা, এগুলো আটকাতে ভবিষ্যতে আমাদের বিমান সুরক্ষা ব্যবস্থায় ঠিক কী ধরনের পদ্ধতিগত